ষড়যন্ত্রমূলকভাবে জামাত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম। বলেন, মিথ্যা মামলা ও অভিযোগে তাদের ফাঁসির দণ্ড দেয়া হয়েছিল। সকালে শাহবাগে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারামুক্ত হয়ে সব মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কারামুক্তির সময় তাকে বরণ করে নেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নাজমুল হুদা রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন জামাত ইসলামীর নেতা আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা তাকে বরণ করে শাহবাগ নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কারামুক্তির পর সংবর্ধনা মঞ্চে আবেগ আপ্লুত হন আজহারুল ইসলাম। এ সময় ন্যায় বিচার পাওয়ায় আদালতকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলে বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান। আমাদের মহান আদালতকে ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছিল। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার বদলের পর পরিবর্তিত প্রেক্ষাপটে আসা এই রায়কে ন্যায় বিচার হিসেবে দেখছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ভারতের প্রেসক্রিপশনে স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে এই নেতাগুলিকে ফাঁসি কার্যকর করেছে। যারা আমাদেরকে রাজাকার বলেছিলেন তারা কিন্তু কেউই পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ইন্ডিয়ান রাজাকার তারা কিন্তু ইন্ডিয়া পালিয়েছেন। মৃত্যু এবং জীবন এর মাঝে উনি আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারামুক্ত হওয়ার পর 2012 সালে গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামের দীর্ঘ এক যুগের বন্দী জীবনের অবসান ঘটে। নাজমুল হুদা, RTV, ঢাকা।